পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতেমে ঘুমন্ত অবস্থায় আছেন, ঘুমিয়ে। আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল, আমি আমার বন্ধু মুহাম্মদকে আমার বাড়িতে নিয়ে আসতে চাই, মেরাজ করাবো, ঊর্ধ্বগমন করাবো, সাত আসমান দেখাবো, আরশে আজিম নিয়ে আসবো, আমার সাথে সাক্ষাৎ করাবো, মুহাব্বতের একটা দিদার লাভ করাবো। তুমি যাও, যাইয়া দুনিয়ার বাড়িতে কাবার হাতেমে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, তুমি যাইয়া জান্নাত থেকে একটি জন্তু, একটা আরোহী, একটা গাড়ি বা একটা এই ধরনের কিছু জন্তু নিয়ে যাও, একটি জন্তু যার নাম রাখা হয়েছে বোরাক। যার নাম কি? বোরাক রাখা হয়েছে। বোরাক নিয়ে যাও, যাইয়া এই বোরাকে করে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার হাতেম থেকে আমার বাড়িতে নিয়ে আসো। এই রকম অবস্থায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমন্ত অবস্থায় কাবার হাতেমে, এমন তো অবস্থায় জিবরাইল আসলেন, এসে ডাকবেন কি করে? দেখলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। জিবরাইল আইসা তার নুরানি পাখা, জিবরাইল তো নূরের তৈরি, জিবরাইল ফেরেশতার 600 পাখা রয়েছে, পাখা দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের তালুতে অথবা বড় আঙ্গুলে টাচ করলেন, স্পর্শ করলেন। সুবহানাল্লাহ। আরেকটি রিওয়ায়াতে রয়েছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে আছেন, এই অবস্থায় জিবরাইল এসে দেখলেন পয়গম্বর ঘুমন্ত অবস্থায়। জিবরাইল কি করে ডাকবেন? আদব রক্ষার্থে, শিষ্টাচার রক্ষার্থে, আদব রক্ষা করার জন্য জিবরাইল এসে তার জিহ্বা দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের তালু মুবারক স্পর্শ করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা কি করলেন? ডাক দিলেন কিভাবে? ঘুমন্ত মানুষকে আমরা কিভাবে ডাক দেই বলেন তো? ঘুমন্ত মানুষকে আমরা কিভাবে ডাক দেই? জোরে চিৎকার চেঁচামেচি করে ডাক দেয়া যাবে? যদি জরুরি পড়ে, অর্থাৎ যদি অচেনা জায়গায় যায়, তাহলে তার কাছে যাইয়া রুমের সামনে যাইয়া সালাম দিতে হয়। কি দিতে হয়? সালাম দিতে হয়। তো জিবরাইল আমিন দেখলেন ঘুমিয়ে আছে, তিনি আয়েশা কি করলেন? আদব রক্ষার্থে আমরা এভাবেই সবাইকে, যে কোনো মানুষকে, ঘুমন্ত মানুষকে যখন জাগাবো, আমি শিখাই দেই, ঘুমন্ত মানুষকে যখন জাগাবো তখন এইভাবে হাত তার মাথার তালুতে আস্তে করে রেখে দেবো। যদি জরুরি হয়, জরুরি যদি না হয়, যে কোনো ব্যাপারে জাগানো যায় না ঘুমন্ত মানুষকে, পাশে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় সময় থাকলে। আর যদি না থাকে তাহলে চলে যাবেন। আর যদি জরুরি জাগাতে হয় তাহলে কি করতে হয়? মাথায় হাত বুলাতে হয়। ঠিক আছে? এইভাবে প্রথমে সালাম দেবেন, যদি দেখেন তিনি ঘুমন্ত, সালামের জবাব দিচ্ছেন না, তারপর তার মাথায় হাত বুলিয়ে দেবেন। একদম প্রথম আদব, ঘুমন্ত মানুষকে জাগানোর কি আদব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় জিবরাইল আমিন এসে তার পাখা দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক স্পর্শ করলেন, তালুতে টাচ করলেন পাখা দিয়ে অথবা জিহ্বা দিয়ে। টাচ করার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগিয়া উঠলেন। জিবরাইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলকে দেখে পয়গম্বর ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল,
তুমি আমাকে এই মুহূর্তে কেন এসেছো? কোনো ওহী নিয়ে এসেছো, কোনো খবর নিয়ে এসেছো? কেন এসেছো? কি কারণে এসেছো? কিসের কাজটা বলো, কোন কারণে এসেছো? তুমি কোন উদ্দেশ্যে আমার নিকট এসেছো? তোমার উদ্দেশ্যটা আমার কাছে ব্যক্ত করো, প্রকাশ করো। জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আজকে যেই সংবাদ, যেই খবর আপনার কাছে আমি নিয়ে এসেছি, আপনি শুনে আনন্দিত হবেন, আপনি শুনলে অনেক খুশি হবেন। আজকের খবর পৃথিবীর কোনো খবর, কোনো পয়গম্বরের কাছে আমি আজ পর্যন্ত এই রকম খবর নিয়ে আসি নাই। বাবা আদম সাফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর, এই পৃথিবীতে কত রসুলের কাছে, কত পয়গম্বরের কাছে আমি জিবরাইল ওহী নিয়ে এসেছি, খবর নিয়ে এসেছি, আল্লাহ তাআলার তরফ থেকে খবর নিয়ে এসেছি। আজকে আপনার কাছে যেই খবর নিয়ে এসেছি, যেই নিউজটা আপনাকে দেব, পৃথিবীর কোনো নবী রাসূল, কোনো পয়গম্বরের কাছে আজ পর্যন্ত আমি জিবরাইল এমন খবর দেই নাই। সুবহানাল্লাহ। কি খবর? এমন খবর, যেই খবর কোনো রাসূলকে, কোনো নবী পয়গম্বরকে আমি আজ পর্যন্ত দেই নাই। আসলে কি কোনো রাসূল, নবী পয়গম্বরকে কি আল্লাহ তাআলা মিরাজ করাইছেন নাকি? তাহলে এই খবর আর আসবেই বা কোত্থেকে? জিবরাইল, কি এমন খবর, শ্রেষ্ঠ খবর, আশ্চর্য খবর, তাড়াতাড়ি বলো, শোনার জন্য মন বেকুল হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিমে আপনাকে দাওয়াত করেছে, আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান, মোলাকাত করতে চায়, দিদার করতে চায়। আল্লাহ তাআলা আমাকে এই জন্য বাহন দিয়ে, যাতায়াত করার জন্য একটি বাহন সাথে করে দিয়ে আপনার দরওয়াজায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল কি বল